হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, রিসেন্টলি একটা নিউজ খুব প্রচুর পরিমাণে চারদিকে শেয়ার হচ্ছে, সেটা হচ্ছে দিল্লি এনসিআর রিজিয়নে কিন্তু যত স্কুল আছে সেই স্কুলগুলোতে কিন্তু বোম থ্রেটের কিন্তু একটা ইমেল আসছে এবং মানডে অর্থাৎ সোমবার সকাল থেকে কিন্তু এই ইমেলটা চারদিকে ছড়িয়ে পড়ছে এবং এটা বেসিক্যালি নিউজ এজেন্সি এএনআই রিপোর্ট করেছে। দেখো, এএনআই যেটা বলছে যে এখনও পর্যন্ত এরকম 100+ স্কুল রয়েছে দিল্লি এনসিআর রিজনে যারা কিন্তু বোম থ্রেট কিন্তু ইমেলটা কিন্তু পেয়েছে এবং এটা পাওয়ার সঙ্গে সঙ্গে দিল্লি যে পুলিশ রয়েছে, দিল্লি পুলিশ কিন্তু সমস্ত স্টুডেন্টদেরকে ইভাকুয়েট করেছে যে সমস্ত স্কুলে এই বোম থ্রেটের কিন্তু মেলটা এসছে। ইনফরমেশান যেটা রিসিভ হয়েছে দিল্লি স্কুল, সেটা হচ্ছে প্রথম রিসিভ করেছে দ্বারকা দিল্লি পাবলিক স্কুল, দেন তারপরে 100খানা এরকম স্কুল আছে যে স্কুলে কিন্তু এই বম থ্রেটের কিন্তু ইমেলটা কিন্তু গেছে এবং প্রত্যেকটা জায়গাতে বম ডিসপোজাল স্কোয়াডকে কিন্তু এই মুহূর্তে কিন্তু ডিপ্লয় করে দেওয়া হয়েছে এবং ফায়ার টান্ডার্সদেরকে অ্যালার্টে রাখা হয়েছে যাতে তারা ইমিডিয়েটলি কিন্তু স্টেপ নিতে পারে। দেখো, এএনআই টুইটারে জানিয়েছে যে এই যে বোম থ্রেট এটা কিন্তু একটা মেল থেকে এসছে এরকম নয়, অনেকগুলো মেল থেকে কিন্তু হচ্ছে কিন্তু এই বোম থ্রেটের কিন্তু ইমেলটা কিন্তু এসছে। দিল্লি পুলিশ এটার উপরে অলরেডি কিন্তু সার্চ অপারেশন চালু করেছে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু দিল্লি পুলিশ অফিসিয়ালদের ডিপ্লয় করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটা বলা হয়েছে যে যে কোনো সময় কিন্তু যদি কোনো এরকম ইভেন্ট হয় সেই ইভেন্টের জন্য কিন্তু ফায়ার যে স্টেশনগুলো তারা যাতে অ্যালার্টে থাকে। দেখো, অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে যদি দেখো ইনভেস্টিগেশন কিন্তু চালু আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে কারা এই মেল থ্রেট বলো বা যা কিছু বলো এগুলো করেছে, সেটার সম্বন্ধে যখন ডিটেলস নেওয়া হয় পুলিশের কাছ থেকে, পুলিশ জানিয়েছে যেটা যে এই যে ইমেল যেটা এসছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যেটা জানাচ্ছে যে এই ধরনের ইমেল বেসিক্যালি আর কিছুই না, প্যানিক করানো, যাতে সোসাইটিতে একটা প্যানিকনেস আসে, এটা একটা হোয়াক্স ছাড়া আর কিছুই না। তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অলরেডি কিন্তু সমস্ত পেরেন্টসদেরকে জানিয়েছে তারা যাতে প্যানিক না হয়। পুলিশ এবং সিকিউরিটি যারা এজেন্সি রয়েছে তারা ইমিডিয়েট সমস্ত প্রোটোকল কিন্তু স্টেপ বাই স্টেপ নিচ্ছে যাতে সেরকম কোনো সিচুয়েশান বা সেরকম কোনো ইভেন্ট যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। যেটা মনে করা হচ্ছে দিল্লি পুলিশ যেটা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশনের পরে যেটা কিছুটা হলেও বুঝতে পারছে, সেটা হচ্ছে যে এই যে ইনভেস্টিগেশনে কিছুই কিন্তু খুঁজে পাওয়া যায়নি, বাট এটা বোঝা যাচ্ছে যে এই যে ইমেলগুলো যেগুলো এসছে বম থ্রেট নিয়ে, সেগুলো কিন্তু একটা হচ্ছে কিন্তু সাইবার পুলিশ ট্র্যাকিং আইপি অ্যাড্রেসের মাধ্যমে যেটা জানা গেছে সেটা হচ্ছে রাশিয়ান ডোমেন থেকে এসছে এবং ভিপিএন ইউজ করা হয়েছে। ভিপিএন তোমরা জানো, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন ইউজ করা হয়েছে। এই ভিপিএনের মাধ্যমে বিভিন্ন কান্ট্রি থেকে এই মেলগুলোকে করা হয়েছে এবং বিভিন্ন স্কুলে কিন্তু পাঠানো হয়েছে এবং এই যে থ্রেট, এই যে বোম থ্রেট, এটা নতুন নয়। এই ইয়ারের ফেব্রুয়ারি মাসেও কিন্তু সেম দিল্লি পুলিশ এবং নয়ডা পুলিশ দুটোই কিন্তু সার্চ অপারেশন চালু করেছিল। এরকম অনেকগুলো স্কুলে 80+ স্কুলে কিন্তু অলরেডি কিন্তু এরকম থ্রেট কিন্তু এর আগেও এসেছিলো, ফেব্রুয়ারি মাসেও এসেছিলো, কিন্তু তারপরে গিয়ে কিছু হয়নি। ঠিক আছে, তো এই যে ফেব্রুয়ারি মাসে যখন আসে তখন আরকে পুরম স্কুল, দিল্লি পাবলিক স্কুলে আরকে পুরম স্কুল, তারা কিন্তু পুলিশে কমপ্লেন জানায়। পরবর্তীকালে দেখা হয় যে এরকম শুধুমাত্র আরকে পুরম স্কুল নয়, এর সঙ্গে সঙ্গে নয়ডারও কিছু স্কুলে কিন্তু এই হচ্ছে 2024 কিন্তু অনেকবার কিন্তু বোম থ্রেটের কিন্তু মেল কিন্তু গেছে। ঠিক আছে, তো এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং পুলিশ সিস্টেম যেটা বলছে যে এরকম ক্ষেত্রে প্যানিক না হয়ে হচ্ছে বাবা মাকে যাতে সাবধানে থাকে এবং তারা যাতে এটাতে প্যানিক না হয়, আর এটা একটা জাস্ট সোসাইটিতে প্যানিক ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে এবং সাইবার ফ্রড করার চেষ্টা করা হচ্ছে এবং ইমেলের মাধ্যমে এই যে থ্রেট, এতে ইনভেস্টিগেশনে কিন্তু কিছুই পাওয়া যায়নি, যদিও দিল্লি পুলিশ এবং সাইবার ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে ফায়ার স্টেশনগুলো অ্যালার্টে রয়েছে। পরবর্তীকালে যা হবে সেটা ডিটেলস আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তো এই ধরনের সাইবার ফ্রড কিন্তু কন্টিনিউয়াস চলছে, তোমরাও সাবধানে থাকো যারা কন্টিনিউয়াস ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড আছো। সাইবার ফ্রডের শিকার যে কেউ হতে পারে, যে কোনো সময় হতে পারে। সো বি অ্যালার্ট এবং বি অ্যাওয়ার, যে এই সব ঘটনা ঘটছে সেগুলো সম্বন্ধে অ্যাওয়ার থাকো আর এইভাবে কিন্তু ইনফরমেশানগুলো গ্যাদার করতে থাকো। সাইবার হ্যাকিং, সাইবার ফ্রড এখনকার প্রেজেন্ট সিস্টেমে আমরা যদি দেখি একটা অনেক বড় জায়গা করে নিয়েছে। সো তাই জন্য আমাদের দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত জিনিসগুলোর উপরে কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, নিউজগুলোকে জানা, কি হচ্ছে দেশ দুনিয়াতে সেগুলোকে জানা। সো হোপফুলি ভিডিওটা বুঝতে পারলে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।